কোনো সার্জেন আপনাকে মামলা নিতে পারেন। ট্রাফিক আইন মেনে চলবেন, উল্টো পথে যাবেন না। যেমন উল্টো পথে আসতেছে, এগুলো সব উল্টো পথে। আসলে সবারই রিস্ক, যারা আসে তাদের জন্য, আমরা যারা আছি তাদের জন্য রিস্ক। আর এটা এখন কন্ট্রোলও করা সম্ভব না, কারণ কিছু কিছু জায়গা আছে যে ইউটার্ন নাই, কোনো ইউটার্ন প্রায় 2 কিলো দূরে। আগে তো মানে রাস্তায় এরকম আটকানো ছিল না, খোলা ছিল, মানুষ পারাপার হতে পারতো, আর অটো রিক্সা। এখন কোনোটাই না, এখন মানুষ, সাধারণ মানুষও রাস্তাতে পার হওয়ার, ফুট ওভার ব্রিজ ছাড়া পার হওয়া যায় না, পুরো রাস্তা আটকানো। আর গাবতলী অবশ্যই চেকপোস্ট থাকবে, হয়তো আমার জন্য। আর প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট এখন প্রচুর করা। এমনি মার হয়, টপ করে দৌড় দিচ্ছে। অ্যাক্সিডেন্টটা মূলত এরকম হয়, যে কাজটা করলো সেটা মোটেও ঠিক না, কারণ এই জায়গায় এইভাবে দৌড় দিবে কেউ কল্পনাও করবে না কোনোদিন। আমিও কল্পনা করিনি যে এইভাবে দৌড় দিবে লোকটা। বাট আমার গাড়ি কিন্তু প্রায় 70-এর কাছাকাছি ছিল। আর হাইওয়ে রোডের রাস্তায় কখনো এভাবে পার হয় না। কেউ আপনি দাঁড়াবেন, দেখবেন, তারপরে পার হবেন। ফুট ওভার ব্রিজ নেই, বাস আপনি দাঁড়ায় দেখবেন যে গাড়ি আছে কিনা। অনেকে চোখের পলকে গাড়ি চলে আসে, একটা গাড়ি চোখের পলকে চলে আসে, আর আপনার হুট করে দৌড় দিয়ে দিলেন না দেখেই। এটা বিরাট অন্যায় কাজ। বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্প, সাভারের রাস্তায় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্প। আর আমার ধারণা প্রত্যেকটা কাজ যদি বাংলাদেশ সেনাবাহিনীর ধারায় হয় তাহলে অনেক সুন্দর মার্জিত হবে, দেখতে সুন্দর হবে, কাজের মানও ভালো হবে, সবকিছু ভালো হবে। অবশ্যই যেগুলা কাজ ঠিকাদার প্রতিষ্ঠান যেগুলো নেয় বা করে, তাদের ধারা না দিয়ে তাদেরকে অবশ্যই আনে। প্লাস গুলিস্তান, ধামরাই যে সার্ভিসটা, লোকাল সার্ভিসটা আছে, তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা চলতেছে। আর আমি এই জায়গাটা অ্যাক্সিডেন্ট করেছিলাম 1 বছর আগে, এই জন্য জায়গাটার সাথে এদের অনেক পিছলাম, মানে ব্রেক ধরার সাথে সাথে গাড়ি কন্ট্রোল হারিয়ে গেছিল। আর এই জায়গায় পিছল কারণ হচ্ছে পিছলার ময়লার গাড়িগুলো এখানে সব, সাভারের যত মিরপুরে, মানে সব গাড়ি ময়লা গাড়ি এখানে। দেখছি হানিফ কি করে, দেখা যায় হানিফ মামা। পিছনে দেখতে দেখতে যাচ্ছে যে হানিফ মামা আসলে কি করে। যাওয়ার সময় রৌদ্র ছিল না, এখন রৌদ্র উঠে পড়ছে, রৌদ্র পুরোপুরি রোদ। আর যাওয়ার সময় পুরো ওয়েদারটা বৃষ্টির মতো ছিল, এখন ফুল ক্লিয়ার রোদের মতো। একটা আগের মতো কনফিডেন্স নাই বাইকের প্রতি, যেমন একটা কনফিডেন্স ছিল
আর আমার বাইকের পিছনও নতুন, এর জন্য আমি বেশি একটা সাহসও পাচ্ছি না যে গাড়ি টানবো বা স্পিড উঠাবো। আর পিস্টনে এখনো ব্রেকিং পিরিয়ড শেষ হয়নি, এখনো একটা পিস্টন লাগানোর পরে মোটামুটি কত কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড থাকে অবশ্যই জানাবেন আপনারা। আর এর রাস্তা গাড়ি এটা মানে বিশাল এসি গাড়ি, এটা সিডি ম্যাগনেটিক গাড়ির নাম। আমি আমিন বাজার চলে আসছি। এখন আমিন বাজারের যে ব্রিজটা আছে সেটা পার হবো এখন। আর আমিন বাজার আগে ব্রিজটা ছিল না, এখন এই ব্রিজের কারণে অনেকটাই মানুষ ভোগান্তি থেকে অনেক কমে গেছে। ভোগান্তি মানুষের ছিল আগে, এখন অনেক ভোগান্তি কমে গেছে। আর সামনে গাবতলী পর্যন্ত আমি গাবতলী পর্যন্ত যাব। বৃষ্টি হবে হয়তো, সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। স্পিড ক্যামেরা এখানেও দরকার একটা, কারণ বৃষ্টি চলে আসছে, তার জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। কারণ বৃষ্টি এই জায়গায় বৃষ্টি হলে দাঁড়ানোর মতো কোনো অপশন নেই, অনেক ফাঁকা রাস্তা, পুরোপুরি ভিজে যাব। আমি চলে যাচ্ছি, বৃষ্টিটা পার হচ্ছে। আমি জানি না আমার ভিডিওতে কেমন হবে ভিউটা অস্থির ভিউ, অনেক সুন্দর একটা ভিউ হবে। বৃষ্টি সমস্ত চলে আসছে, সমস্ত বেশি দূর যেতে পারবো না। আকাশের অবস্থা খুবই খারাপ। গাবতলী চলে আসছি। এখানে সিঙ্গেল কড়াকড়ি ভাবে চেক হচ্ছে এখন। আর চেক হওয়াটাই স্বাভাবিক। ক্রাইম বেড়ে গেছে ঢাকা শহরে, অনেক ক্রাইম বেড়ে গেছে। বাইক নিয়ে চাঁদাবাজি, লুট এগুলো শুরু হয়েছে, বাইক নিয়েই বেশিরভাগ ক্রাইম করতেছে। তো চেকপোস্টটা অনেক যদি হাট থাকে, প্রত্যেকটা গলিতে দরকার হয়, প্রত্যেকটা বাজার, তারপরে যে মেন জায়গাগুলো আছে রাস্তার, বাইক রাইড করে প্রত্যেকটা জায়গায়, তাহলে বাইক নিয়ে চিন্তাই করা বা কোনো কিছু বন্ধ হবে। চলে আসছি গাবতলী মাজার রোড দিয়ে চলে যাব।